ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর নাকি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিদের কাছ থেকে টাকা খেয়ে তাদের পক্ষে কথা বলছে। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় এমনই জনরব উঠেছে, আর তারপরই হঠাৎ করেই ভিপি নূরের উপর অতর্কিত আঘাত হানা হয়। পুরো ঘটনাটি জানলে আপনিও স্তম্ভিত হয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরউদ্দিন সাথীকে যাত্রাবাড়ি থানার আন্ডারে করা একটা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর তারপরেই ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাইটিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি নাকি পরস্পর যোগসাজশে মাইটিভির চেয়ারম্যান অর্থাৎ নাসিরউদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে। এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে, সমঝোতায় মেলেনি, তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করিয়েছে। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের কাছে এই বিষয়টা ঠিক কতটুকু সত্য মনে হয়? এ বিষয়ে সম্প্রতি একটি টেলিভিশন টকশোর অনুষ্ঠানে নূর আরও বলেছেন, এখানে প্রশাসনেরও দোষ আছে। তারা চাইলে ন্যায় ও যুক্তিসঙ্গত কোনো মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করতে পারত, কিন্তু যাত্রাবাড়ি থানার যে মামলাটা তাদের নামে করা হয়েছে সেটা একদমই যুক্তিযুক্ত নয়। সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা এ বিষয়ে অভিযোগ তুলেছেন যে তৌহিদ আফ্রিদি ও তার পরিবারের কাছ থেকে টাকা খেয়ে নূর নাকি এখন তাদের পক্ষে সাফাই গাইছে। অথচ এ বিষয়কে একদমই হেসে উড়িয়ে দিয়েছেন ভিপি নূর। তিনি বলেন, তৌহিদ আফ্রিদি তাদের থেকে খুবই জুনিয়র, আর তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। অন্যদিকে ভিপি নূর হচ্ছে রাজনীতির সাথে সম্পৃক্ত। তাহলে এখানে দু দলকে কি করে এক করে মানুষ, সেই প্রশ্ন তার মাথায় আসে না। কিন্তু সম্প্রতি ভিপি নূরের উপর যে অতর্কিত আঘাত হানা হয়েছে সেটা নিছকই কাকতালীয় নয়, এটি একটি পরিকল্পিত প্রতিশোধ, এমনই অনেকটাই দাবি করছেন সাধারণ মানুষরা। অথচ তৌহিদ আফ্রিদিরই এক কাছের মানুষ অর্থাৎ রাহি, যে কিনা নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু এসব বিষয়ে সম্পূর্ণ বিপরীত মন্তব্য প্রকাশ করেছেন। সে বলেছে, তৌহিদ আফ্রিদির সাথে নূরের সাথে বেশ ভালো সম্পর্ক আছে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে এখানে প্রশ্ন রেখে গেলাম যে আপনাদের কাছে কাকে মনে হচ্ছে যে কে সত্য কথা বলছে। আশা করছি আপনারা সবাই আমাদের এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।